2018 সালের পর ওইরকমভাবে আর খালগের স্কুলে যাওয়া হয় নাই, কিন্তু এখন খুবই একটা জরুরি মিটিংয়ে ডাকা হইলো আমার মাকে, তাই আর কি আসা হইলো। কেন আসলাম, কি করতে আসলাম, সবকিছু একটু শোনেন। আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ কাজিন, দিস ইজ মোনালিসা ব্লগের মোনালিসা আপায়। তো রাস্তাটা দেখে তো অবশ্যই চিনতে পারতেন আছেন, এটা বিশ্ববিখ্যাত রাস্তা, বিশ্ববিখ্যাত একটা মাঠ আমাকে টেহেরাডের। আর হইতেছে খালগের স্কুল তো ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্কুল। কি কব আর ভাই, এই স্কুল, এই মাঠে, এই স্কুলে যারা পড়ালেখা করছেন এরা বহুত বল আড়াইছেন এই পুহুরে। তো আর এই রাস্তাটা তো আরো বেশি ফেমাস ভাই খালগের স্কুলে যাওয়ার আগে। এটা হইতে দেখছে গাঙ্গুলির বাড়ি। হ্যাঁ, এটা বহু বছর আগের একটা পুরনো বাড়ি আছে এখানে এই মোড়ে আর কি। তো এই বাড়িটা মনে হয় যে অনেক আমলে আর কি, মানে পাকিস্তানি আমলে ওই সময়টা আর কি একটা পুরান বাড়ি ছিল। এরা মেবি ভারতের কোনো লোকজন এখানে বসবাস করত। তো এই জায়গা দিয়ে অনেক বছর যাওয়া হয়েছে, 7-8 বছর এই রাস্তাটা দিয়ে গেছি। মানে এইখান দিয়ে গেলে আর কি হয়, মানুষ বাড়ির ভিতর দিয়ে সহজে মগো বাড়িতে যাইতে পারি, বুঝছেন। আর পাশে একটা পুকুর দেখতে নাচ্ছেন, এই পুকুরে হলো মাগুর চাষ। কিন্তু এখন সবকিছুই চেঞ্জ হয়ে গেছে ভাই। 2018 সালের পর এই রাস্তা দিয়ে ওরকম ভাবে আসা যাওয়া হয় না, বছরে 1-2 বার আসি। যাই হোক, আজকে আমি আর আমার মা আইতেছি খালগের স্কুলে, কারণ হইতেছে আমার ভাইরে হচ্ছে স্কুলে ভর্তি করা লাগবে। তো ওর হচ্ছে ফাইনাল এক্সাম দেওয়ার পর, 4টা এক্সাম দেওয়ার পর ওর হচ্ছে ডেঙ্গু পজিটিভ ছিল, যেই কারণে বাকি এক্সামগুলো আর হচ্ছে দিতে পারে নাই। যেই কারণে হচ্ছে এখন হেড স্যারে মারে হচ্ছে মিটিংয়ে ডাকছে যে আমার ভাইরে স্কুলে উঠাইতে পারবে কিনা, মানে 9-এ আর কি। তো কথাবার্তা বলার পর স্যারকে আমরা সব রিপোর্ট দেখাইলাম। ওরে হচ্ছে আমরা কুর্মিটোলাতে অ্যাডমিট করছিলাম। দ্যাটস ওয়াই স্যার সবকিছু দেখার পর দেন ওকে 9-এ আপ করে। দেন আমরা হইতে নাকছে সবকিছু টাকা পয়সা জমা দিয়ে ওরে ভর্তি করে দিয়েছি, এবং কোন গ্রুপ নেবে না কি করবে ওইগুলার ব্যাপারে সব কথাবার্তা কইলাম। এখন হইতে নাকছে আমি আমার শৈশবকালের স্কুল মানে মানে সরি, এটা ছিল আমার হাই স্কুল, ছিল আমার কৈশোরকাল। এখন যাইতে নাকছে আমি শৈশবকালের স্কুলে। শৈশবকালের স্কুলে যাইতে নাকছি, ওই জায়গা হচ্ছে আবার আমার ছোট বোন পড়ে। এই বছর হচ্ছে ক্লাস 3-তে উঠছে। দেন প্রাইমারি স্কুলে যারা যারা হচ্ছেন পড়ছেন 42 নং খালিয়া সরকারি বিদ্যালয়। হ্যাঁ, এখানে হচ্ছে ড্রেস আপ চেঞ্জ করে গেলাইছে ভাই। আগে ছিল লাল ড্রেস, মাইয়াগো লাল ফ্রক, আর ছেলেগো ছিল লাল শার্ট। তো এখন আসলাম, নতুন ড্রেস দিছে। তো স্যারদের হচ্ছে 500 টাকা জমা দিলে স্যাররা কাপড় কিনে এবং ড্রেস বানাইয়া দেবে। তো আয়া দেখলাম ভাই পুরা খালগের প্রাইমারি স্কুলটা পুরাই পাল্টাই গেছে চেহারা। ওই সামনে একটা হইতেছে টিনের ঘর ছিল, সেটা নাই, বিশাল বড় একটা মাঠ করছে। স্কুলের নিচে বাচ্চা গো আর কি, পোলাপান গো আর কি, খেলার কিছু জিনিসপত্র, স্লাইডস, দোলনা টোলনা এগুনা দেখি খেলনা দিছে। তো কথা কইতে আর কি আয়া পড়লাম। এই পাশে ছিল ওয়াশরুম, এখন এইটা আর কি অফ করে গেছে। এই ছিল বাচ্চারা। আগের ড্রেসটা অবশ্যই দেখতে পারলেন লাল ছিল। এখন আর কি আমরা লাইব্রেরির ভিতরে যাব। লাইব্রেরিতে যাইয়া দেখতেছিলাম প্রতিটা টিচারই হচ্ছে প্রচুর পরিমাণে কাজে ব্যস্ত, এবং আমার সময়কার একটা টিচারই এখন আছে, এই যে অসিত স্যার, আর কোনো টিচার নাই। হ্যাঁ, গৌতম স্যার ছিল, তারপরে আরো কয়েকজন, ফারুক স্যার ছিল, তারপরে কি জানো ছিল আর কি, ভুলে গেছে আর কি। এই এখন হচ্ছে নতুন ড্রেস বাচ্চাদের, এই যে স্কার্ট আর হচ্ছে শার্ট। ভাই ড্রেসটা একদমই আমার পছন্দ হয় নাই, কারণ আমরা মেয়ে মানুষ, আমাদের ফ্রকেই সৌন্দর্য বিদ্যমান। যাই হোক, আপনাকে ভালো লাগছে কিনা 42 নং খালিয়া সরকারি স্কুলের নতুন ড্রেস অবশ্যই কমেন্ট করে জানায়েন। আমি এখানে আসার পর ভাই ওগো খেলা বা ওগো যে ফ্রিডম, এটা দেখে আমি পুরাই হচ্ছে শকড হয়ে গেছিলাম। যে তখন আমি কি নিকে ভাবতাম হাই স্কুলের আপুগো দেখা যে আমি কব বড় হব, আমি কব আবার হাই স্কুলে উঠবো। ভাই এইটার প্যারা খাইতাম প্রচুর, কিন্তু এখন বড় হইয়া ভাবতে আসছিলাম এই শৈশবকালটাই অনেক সুন্দর। যাই হোক, স্কুলটা অনেক সুন্দর করছে আগের তুলনায়, মাঠ অনেক বড় হয়েছে, এটা দেখে অনেক ভালো লাগলো।